হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু বেঙ্গলি লাইফস্টাইল উইথ অপর্ণা। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে বুধবার, এখন সকাল 10:30। তো দেখো আমাদের বাড়ির থেকে আমরা এখন টোটোতে করে যাচ্ছি বড়দির বাড়িতে। তো শ্রাদ্ধের প্যান্ডেল ট্যান্ডেল সব খোলা হচ্ছে। তো আজকে বুধবার, আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। তো মামা মামি যেহেতু এখানে এসছে, তো মামি বলছে দুই জামাই যেহেতু আছে, তো সেই জন্য মামা বাজার টাজার করে একটু মামি রান্না বান্না করে আর কি দুই জামাইকে খাওয়াবে। আর আমাদের তো পুজো টুজো হবে না এবার। তো মামি যেহেতু বলছে আমি এত কাছে এসেছি, দুই জামাই আছে, আর তো ষষ্ঠীতে কিছু খাওয়াবো না তাই হয়, তো যার জন্যই কালকেই মামা মামি নিমন্ত্রণ করে গেছে। তো আজকে সকালবেলা 10:30টার সময় এ বাড়ির থেকে স্নান টান করে ও বাড়িতে যাচ্ছি, বড়দির বাড়িতে যাচ্ছি। তো দেখো আমি নাইটি পরেই টোটোতে উঠে পড়েছি, কেননা প্রচণ্ড গরম, শাড়ি আর আমি পরতে পারিনি। আর আজকে আমার শরীরটা খুব খারাপ করছে সকাল থেকেই। তো দেখো মিষ্টির দোকান এটা, এখান থেকে মিষ্টি নিচ্ছি। তো এই দোকানের দুর্গাভোগ, যেটা আমাদের গ্রামের খুব মানে নাম করা মিষ্টি আর কি, সেটা এই দোকানের খুব ভালো হয়। বাজারে তো আছেই, পাড়ার মধ্যে এই দোকানের ভালো হয়। তো এখান থেকে দুর্গাভোগ নেবে, আবার সামনে আরেকটা দোকান থেকে রসগোল্লা নেবে। তো আজকে জামাই ষষ্ঠী, তো এখানে দেখো প্রতিটা পাড়ায় পাড়ায় এরকম ষষ্ঠী গাছের নিচে পুজো হয়। সব ধরো মেয়েরা একসঙ্গে হয়ে পুজো পুজো হয়, যেটা ষষ্ঠী পুজো আর কি। তো এই বাড়িতে বট গাছ আছে, বট গাছকেই বলা হয় ষষ্ঠী গাছ, মা ষষ্ঠী গাছ। তো এখানে মা ষষ্ঠীর মূর্তি করে পুজো করা হয়। আর আমাদের শিলিগুড়িতে বট গাছ, যে বাড়িতে বড় উঠোন আছে সেই বাড়িতে বট গাছ পুঁতে পুজো করা হয়। তো একসঙ্গে 10, 12, 15, 20 জন সবাই মিলে একসঙ্গে পুজো করা হয় বাড়িতে বাড়িতে। আর এখানে পাড়ায় পাড়ায়, এটা হচ্ছে আমার মামা শ্বশুর বাড়ি। তো আমাদের এ বাড়ির থেকে ও বাড়িতে যাওয়ার পথে মাঝখানে পড়ে একদম মামা শ্বশুর বাড়ি। আর দেখো সবাই ষষ্ঠীর ডালা হাতে সাজিয়ে যাচ্ছে আর কি পুজো দিতে, কেউ পুজো দিয়ে আসছে, কেউ পুজো দিয়ে যাচ্ছে। তো তারপরে এই মিষ্টির দোকানে এলাম, এখান থেকে রসগোল্লা নেব। তো যেটা বলছিলাম, আমাদের শিলিগুড়িতে প্রতিটা অনেক বাড়ির উঠোনে উঠোনে হয়। আর এই দেখো বড়দার বাড়িতে চলে এলাম। তো পেছন গেট দিয়ে ঢুকছি আর কি, নাইটি পরে এলাম তো সেই জন্য। তো দেখো বড়দার বাড়িটাও বিশাল, এই বাড়িটাও বিশাল। তো এই দিকটা পুরো শাঁখা শঙ্খের কাজ হয় আর কি। তো এই দেখো এখানে মিষ্টি টিষ্টি নিয়ে নিয়েছি, নিয়ে এবার ঢুকছি আর কি। তো মামি সকাল থেকে রান্নায় ব্যস্ত। মামা এই রৌদ্রের মধ্যে বাজারে গিয়ে কত কিছু বাজার করে নিয়ে এসছে জামাইদেরকে খাওয়াবে বলে। তো আমি খালি হাতেই ষষ্ঠী করলাম। আর ওপরে হয়তো পুচকুটা মনে হয় ঘুমোচ্ছে ওপরে। আর যেটা বলছিলাম, আমি খালি হাতেই ষষ্ঠী করলাম, কেননা কিছু কেনাকাটা হয়নি। বুঝতেই পারছো মন মানসিকতা ভালো না থাকলে যা হয়। তো আমি কলকাতায় গিয়ে তারপর হচ্ছে মামা মামির জন্য কিছু পাঠিয়ে দেবো, এটা ইচ্ছে আছে আর কি। তো এদিকে দেখো মামি গরমে এত কষ্ট করে রান্না করছে জামাইদের জন্য, মামি ঘেমে পুরো জল হয়ে গেছে। তো এখানে দেখো কাতলা মাছ নিয়ে এসছে, কাতলা মাছের ঝোল হয়ে গেছে। আর মামা চিংড়ি মাছ বেছে দিল। তো এদিকে দেখো চিংড়ি মাছ রাখা আছে, মামাও প্রচুর হেল্প করে কিন্তু। তো এই দেখো চিংড়ি মাছগুলো মামাই বাছলো, কেননা দেখলাম আমরা যখন টোটো নিয়ে ঢুকলাম তখন দেখছি মামা হাতে চিংড়ি মাছের খোসা নিয়ে ফেলছিল। ওটা ওটা কে, ওটা কে, কোন দাদা ওটা? না অমল দাদা, সবাইকে অমল দাদা বললে হবে? ওটা কোন দাদা? তুমি ডাল, ডাল আরো ডাল লাগবে। তো এখানে সকালের খাওয়া হচ্ছে, সকালে আছে ভাত, ডাল, আলু সিদ্ধ মাখা, পেঁয়াজ দিয়ে আলু, পটল ভাজা, বেগুন ভাজা, তার সাথে চিংড়ি মাছ ভাজা। আর মৌলেশ বাবু এখানে বসে পড়েছে সবার সাথে খাবে বলে। তো গরমে সবাই খালি গায়ে আছে, কিছু মনে করো না, প্রচণ্ড গরম এখানে। তো তবুও বড়দার নিচতলাটা ঠান্ডা, ওপর যেহেতু উপরে ঘর আছে বলে। আর ওপরের ঘরে মৌলেশের জন্য সবসময় এসি চলে, আর নিচের ঘরে বড়দার সবসময় দরজা জানলা খুলে এসি চালিয়ে রেখে দেয়। তো এই আর কি অবস্থা গরমে। তো বড়দার বাড়িটা যেটা বললাম অনেকটা বড়, মানে বাড়ির ভেতরে দেখো পেছন গেটটা এত বড় যে পেছন গেট দিয়ে পুরো টোটো, 4 চাকা গাড়ি সব ভেতরে ঢুকে যায়। আর এদিকে দেখো শাঁখা শঙ্খের কাজ হচ্ছে, এ বাড়িতেও হয় আমাদের, ও বাড়িতেও হয়। আমি প্রত্যেকবার ভাবি ডিটেলসে তোমাদের দেখাবো যে শাঁখা কী করে হয়, শঙ্খ কী করে হয়, কোনো বার দেখাতে পারি না। মানে এসে এতটাই ধরো এদিক সেদিক নিয়ে ব্যস্ত থাকি যে এটা আর আমার করাই হয় না। তো এখানে দেখো শঙ্খ কাটিং হচ্ছে, কাটিং না ডিজাইন হচ্ছে বোধহয়। এদিকে দেখো কত শঙ্খ সব বেছে রেখেছে, ওই এখানেও কাজ হচ্ছে। পুরো জায়গাটা শাঁখা শঙ্খেরই কাজ হয়। আর দেখো কাঁঠাল গাছ, এর আগের বার যখন এসেছিলাম দেখিয়েছিলাম তোমাদের, এই কাঁঠাল গাছে পুরো গোড়ার থেকে ওপর পর্যন্ত কাঁঠাল ধরেছিল। তো আজকে যেহেতু ষষ্ঠী, যার জন্য আমরা ভাত আজকে খাবো না আমরা মেয়েরা আর কি। তো
তো আমাদের জন্য করা হয়েছে লুচি, ছোলার ডাল, তার সাথে আসছে মিষ্টি। লুচি না, সরি, পরোটা। আমরা বলতে আমি বুনু খেতে পারবো না, মানে এবারের যারা, আর আমাদের বাড়িতে মামি টামিরা খায়। তো নিচে দেখো আম কাটা। তো আমি সকালে খাওয়া দাওয়ার পর উপরে গিয়ে এসিতে ঘুমোচ্ছিলাম, শরীরটা একটু খারাপ করছে। তো এই জাস্ট নেমে আমি শুধু কাজের মধ্যে আমটা কাটলাম, আর কিছুই করিনি। মামি দেখো কত কিছু রান্না করেছে। এখানে হচ্ছে, এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, সব চকচকে কাঁসার বাটি বার করেছে জামাইদেরকে খেতে দেবে বলে। তো মামি প্রচুর কাজ করতে পারে জানো তো, আর মামি ভীষণ সুন্দর রান্না করে। আর বুনু দেখো এদিকে থালা সাজিয়ে নিচ্ছে, কত সুন্দর দেখেছো। তো সবাই খুব কাজের, আমি একমাত্র অকাজের। আর আজকে আমার শরীরটা সত্যি সকাল থেকে খারাপ করছে। তো আজকে ভোরেই আমাদের বেরিয়ে যাওয়ার কথা ছিল, তো একমাত্র গেলাম না। মামা যেহেতু কালকে বললো না আজকে যাওয়া হবে না, আজকে এ বাড়িতে খাওয়া দাওয়া আমরা এসছি, আর জামাইদেরকে খাওয়াবো না, তাই হয় ষষ্ঠীতে যখন আছি। তো মামার কথা অনুযায়ী গেলাম না ভোরবেলা। আর শরীরটাও ভালো করছিল না, যার জন্যই আরও হলো না আর কি যাওয়া। দুটো কারণে যাওয়া হলো না। তো যাই হোক, তো মামি এত ভালো ভালো রান্না করেছে। আর আমরা তো আজকে ভাত খাবো না, যেটা বললাম আমার শ্বশুরবাড়ির নিয়ম, ষষ্ঠীর দিনে ভাত খায় না। তো যার জন্য সকালে পরোটা করেছিল, আর দুপুরে হচ্ছে মামি করেছে। এই দেখো মৌলুবাবুকে আগে দেখে নাও, দেখো কি বলছে, দেখো মৌলেশ। তুমি খাবে মৌলু? খাবে? খাবে তুমি? মাছ খাবে? তোমাকে দিচ্ছে না? এ মা, তোমাকে দিচ্ছে না রে। আজকে ও যাও। তো দেখো মামি দুই জামাইয়ের জন্য ভাতের থালা সাজিয়ে নিয়ে দাঁড়িয়ে আছে, বসবে, তারপর মামি পরিবেশন করবে। কত কিছু করেছে দেখো। দেখো এখানে ডাল, চিংড়ি মাছের মালাইকারি, আলু ভাজা, এই সরি লেবু, পটল ভাজা, বেগুন ভাজা, তো এর সাথে আরও অনেক কিছু আছে। জামাই ষষ্ঠী। এখন হচ্ছে তোমার শ্বশুর আর হচ্ছে বউকে দিয়ে করানো হয়েছিল। গেল বাড়ি, তো গেল বাড়ি, গেল বাড়ি। হ্যাঁ কি সমস্যা? আর হচ্ছে টুপি টুপি দে। আমটাম নিয়ে আয়, আম প্লেটে সাজানো আছে। গ্লাসটা মৌলিশকে লাল মতো কোথায় নিয়ে গেল? তুই বস, খেয়ে নে, হাত ধুয়ে আয়। তুমি আরেকটু ওদিকে বসো, নাহলে আটবি না। শুরু করো। তো দেখো মামি জামাইদের জন্য পরপর বাটি সাজাচ্ছে। তো এই গরমে মামি এত কিছু রান্না করেছে, মামি বলেই সম্ভব। মামি প্রচুর কাজ করতে পারে, আমি একদম সত্যি অকাজের ঠিকই। আর এই দেখো এখানে দই মিষ্টি সাজানো হয়ে গেছে। তো দুর্গাভোগ যেটাকে বলছিলাম, ওটা হচ্ছে হলুদ হলুদ মিষ্টিটা। আর এটা হচ্ছে গাছের আম, প্লাস মামা কিনে নিয়ে এসছে। তো বড়দিদের গাছের আম খুব মিষ্টি, খুব খুব সুন্দর মিষ্টি। তো দেখো আরও কিছু অ্যাড হলো, ডাল, পনির, মালাইকারি, কাতলা মাছ, তার সাথে আছে আম, এর সাথে দেবে দুধ, এর সাথে দেবে দই মিষ্টি। এই দেখো পর পর বাটি সাজানো হচ্ছে। দেখো আর একদম চকচকে কাঁসার বাটি, থালা, গ্লাস সব বার করেছে। তো কাঁসার বাটি গ্লাসে খেতে ভালোই লাগে, কিন্তু মেনটেন করা খুব মুশকিল। আমি প্রচুর পেয়েছি বিয়েতে কাঁসার থালা, বাটি, গ্লাস। ত্রিনয়নের অন্নপ্রাশনের ও প্রচুর পেয়েছে, প্রিয়াংশুর অন্নপ্রাশনে, যেহেতু গ্রামের দিকে কাঁসার থালা, বাটি, গ্লাসই দেয় বেশি। তো প্রচুর পেয়েছি, কিন্তু আমি ইউজ করি না মেনটেন করার ভয়ে, কেননা ধরো কালো হয়ে যায় ঠিকঠাক না পরিষ্কার করলে। আচ্ছা তো ওদিকে সবাই যারা ভাত খাবে তারা বসে পড়েছে, তারা ওদিকে খাচ্ছে, তার সাথে মৌলের সব বসে পড়েছে। আর এদিকে আমাদের জন্য দুপুরবেলা মামি বানিয়েছে পনিরের তরকারি, তার সাথে হচ্ছে
যেহেতু আজকে ভাত খাওয়া যাবে না, ওই শ্যামা চালের মানে ওই পোলাও টাইপের করেছে আর কি, যেটা একাদশীতে খাই, তার সাথে বেগুন ভাজা। তো এতগুলো দিয়েছে, আমি তো এতগুলো খাবো না, একটু কমিয়ে দিতে যাব আমি। আজকে শরীরটা খুব খারাপ করছে। তো তারপর একটু রেস্ট নিলাম ওপরে গিয়ে, তারপর এবার হচ্ছে যাব। তো তার আগে কোল্ড ড্রিঙ্কস, এখানে দেখো প্রিয়াংশু এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস নিয়েছে, এটা শেষ করে যাবে। আর ওইদিকে টোটো চলে এসছে, কেননা ও বাড়িতে যাবো, হয়তো আজকে রাত্রেই আমরা বেরোবো যদি গাড়ির টিকিট পাই। তো বড়দার বাড়িটা কতটা বড় সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আসবো, তোরা যাবে, মামা যাবে, বড়দি যাবে, সবাই যাবে। টাটা। হ্যাঁ তুমি আসো, রেডি হয়ে আসো। রেডি হয় না, রেডি হয় না, তো যাবে। তুমি রেডি হয়ে আসো, রেডি হয়ে। হ্যাঁ হ্যাঁ। এখন বাজে প্রায় 5টা। তো বড়দার বাড়ির থেকে বেরিয়ে এলাম, কেননা আজকে রাত্রেই বেরোনোর প্ল্যান আছে। শরীরটা খারাপ, শরীর বুঝে বেরোবো। তো যার জন্য ওই বাড়ি থেকে একটু গোছগাছও আছে। আর কিছুক্ষণ পরে মামিরাও বেরোবে, 6:45টার বাস ডাইরেক্ট এখান থেকে একদম শিলিগুড়ি, স্লিপার কোচ বাস। তো মামিরাও বেরোবে, তো আসার সময় আবার দেখা করে যাবে। তো যার জন্যই তাড়াহুড়ো করে বেরিয়ে গেলাম। এটা আমাদের ক্লাবের মাঠ, দেখো সবাই খেলছে। তাড়াহুড়ো করে বেরিয়ে গেলাম এই কারণেই যে বাড়ি থেকে গোছাতে হবে সব। বাড়ি দেখো এখানে শাখা শঙ্খের সব কাজ হয়, গোটা গ্রামেই আমাদের শাখা শঙ্খের কাজ হয়। দেখো কত শাক, মানে শাক কাটার পর যে গুঁড়োগুলো হয় সব পড়ে আছে। আর এটা হচ্ছে আমাদের মন্দির, আমার শ্বশুরমশাইয়ের প্রতিষ্ঠিত শিব মন্দির। এখানে নামযজ্ঞ হয়, শিব পুজো হয়, সব হয়। তো একটু দর্শন করতে এলাম। তো মন্দিরে তো পা দেবো না, এখান থেকে প্রণাম করে নেব, কেননা আমাদের এখন পা দেওয়া যাবে না। আর এ দেখো এটা হচ্ছে মা ষষ্ঠী, এটা এখানেও ষষ্ঠী গাছ আছে। তো এখানেও ষষ্ঠী পুজো হয়। এ দেখো মা ষষ্ঠীর মূর্তি করে এখানে ষষ্ঠী পুজো হয়। তো প্রত্যেকটা গ্রামে গ্রামে এইভাবে ষষ্ঠী পুজো হয় আর কি। তো সব মা বোনেরা পুজো দিয়ে চলে গেছে জায়গাটায় আর কি। এখানে মা ষষ্ঠীর পুজো হয়। তো এইদিকে সব ফাঁকা ছিল জানো তো, এবার এসে দেখছি কত বড় বড় বাড়ি হয়ে গেছে। তো গ্রামেও তাই সব গাছপালা কেটে কেটে বড় বড় বাড়ি হয়ে যাচ্ছে। তো প্রিয়াংশুর খুব মন খারাপ যে এত সুন্দর মাঠ ঘাট গাছপালা সব কেটে বাড়ি হচ্ছে, কেন গাছ কাটছে মা বলো তো? প্রিয়াংশুর প্রশ্ন, যে গাছ কাটলেই তো গরম হবে, আমাদের শ্বাসকষ্ট হবে, তাহলে কেন গাছ কাটছে? মানে বিজ্ঞানে তো পড়ে আর কি এইসব, যে পরিবেশটাকে কি করে সুস্থ রাখতে গেলে কি করতে হয়, পরিবেশ দূষণ কি করে হবে না, এই ধরনের সব পড়ে। তো এইসব দেখে ওর কথা হচ্ছে গাছ কেন কাটছে লোকে মা। তো দেখে এদিকটায় পুরো আম বাগান ছিল, কত বড় বড় গাছ হয়ে গেছে, বাড়ি হয়ে গেছে। তো এখন গ্রামও শহর হয়ে যাচ্ছে আস্তে আস্তে গাছপালা কেটে। তো জানি না আদৌ বড়, মানে কিছুদিন পর আমরা সবুজ আদৌ দেখতে পাবো কিনা সন্দেহ আর কি। তো যাই হোক, চলো ও বাড়িতে যাচ্ছি, ও বাড়িতে গিয়ে একটু গুছিয়ে গাছিয়ে নিই। তো আমার না পেট প্রচণ্ড কামড়াচ্ছে, কামড়ে কামড়ে ব্যথা করছে। তো মামা একটা ওষুধ দিল, বললো এটা খেলে মানে ঠিক হয়ে যাবে আর কি। মামিরও নাকি হয়েছিল, ওটা খেয়েই ঠিক হয়েছে। তো ওষুধও খেলাম, বড়দি কোল্ড ড্রিঙ্কস এনে খাওয়ালো, যে যাতে হজম হয়ে যায় আর কি। বড়দি এবাড়ির সবাই আজকে বলছে থাকতে। তো দেখো এই বাড়িতে চলে এলাম। তো আমরা তো শেষদির বাড়িতেই আছি, কেননা আমাদের বাড়িতে তো ভাড়া দিয়ে দিয়েছে। তো দেখো এটা শেষদির বাড়ি, তার উল্টো দিকে এই যে গেরুয়া রঙের যে দোতলাটা, এটা হচ্ছে ছোটো দেওরের বাড়ি। আর ওই দেখো সবুজটা আমাদের বাড়ি। তো কালকে সমস্ত বাসনপত্র দেখো আমাদের বাড়ির সামনে মেয়ে ধুয়ে রেখেছে। আমাদের বাড়ির উল্টো দিকে আবার বড়দার বাড়ি, আর সামনের দিকে ওই স্কাইটা হচ্ছে বড়দার, আর তার অপোজিটে মেজদার, আর মাঝখানে আমাদের মন্দির, মাঝখান দিয়ে চওড়া রাস্তা। তো পুরো সামনের থেকে পেছনে একদম শেষ পর্যন্ত বিশাল বড় বাড়ি আমাদের। আর এখন হচ্ছে ঘরে এসে কিছু গোছগাছ করলাম, তারপর দেখো মামিরা চলে এসেছে দেখা করতে, একদম রেডি হয়ে এখান থেকে একদম মানে বাস স্ট্যান্ডে যাবে আর কি, বাসে উঠতে। তো এখানে প্রিয়াংশু খেলছে, তো প্রিয়াংশুর বন্ধুর সাথে প্রিয়াংশুর দেখা হয়ে গেল, এই যে অঙ্কুশ, এর আগের বছরের ব্লগে তোমরা দেখতে পাবে। তো এখানে এসে অঙ্কুশই একমাত্র প্রিয়াংশুর বন্ধু। তো অঙ্কুশকে হোস্টেলে রেখেছে, ও রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করে বহরমপুর। তো ছুটিতে এসছে। আর দেখো মৌলবাবুর মন খারাপ, দিদা দাদু চলে যাচ্ছে বলে। তো এখন মেজদার ঘরে মামি দেখা করতে এলো। তো আমাদের বাড়ির থেকে ঢুকতেই প্রথমেই বাদিকে মেজদার বাড়ি, মাঝখান দিয়ে রাস্তা, তার এই পাশে বড়দার বাড়ি, সামনে দুটো চারটে দোকান,
ভেতর দিকে বাড়ি। আমাদের বাড়িটা অনেক বড়, অনেক বড়। আর এই দেখো এখানে সুলোচন, আর ওটা হচ্ছে মেজদার গুরুদেব যে গীতা পাঠ করেছিল। তো আমি যাওয়ার সময় ওদের সঙ্গে দেখা করতে এসছে। তো এই ঘরটায় এলে না ভীষণ মন খারাপ করে। মেজদি সব ঘরের থেকে মানে কোনো ঘরে অতটা বেশি থাকতো না, এই ঘরে মেজদি বেশিরভাগ থাকতো। এই ঘরে এলেই মেজদিকে দেখতে পেতাম, হয় ওই চেয়ারটাতে বসে থাকতো বা সোফাতে বসে থাকতো, এই আর কি। তো পিতারা ওই ঘরে আছে, মানে প্রচণ্ড গরম, এসি ছাড়া কোনো কথাই হচ্ছে না, মানে সবাই ওরা ওই ঘরে ছিল, এসিতে বসেছিল। তো যাই হোক, এ দেখো পূজা, আর এই যে পিতা হচ্ছে মেজদির বড় মেয়ে, পূজা হচ্ছে মেজো মেয়ে, তারপরে হচ্ছে সুলোচন, তারপরে হচ্ছে ছোট পুষ্প। তো যাই হোক, মানে দুঃখের মধ্যেও সবাই একটু মানে হেসে হেসে কথা বলছে আর কি, ওদেরকে একটু খুশি রাখার চেষ্টা করার জন্য আর কি, এটাই আর কি। কেননা সবসময় একই কথা মনে করলে তো ওরাও তো এমনিতেই তো ভেঙে পড়েছে। সুলোচনের চেহারা দেখো, একদম ভেঙে গিয়েছে সুলোচনের চেহারা। এই দেখো মেজদা, আর প্রচণ্ড খাটাখাটনি হলো, ওর ওপর দিয়েই তো বড় ধকলটা গেল, এত কিছু নিয়মকানুন করতে হলো, তারপর বড় একটা দায়িত্ব, মানে কাজ। হ্যাঁ, ওকে নিয়ে যাচ্ছি। তোকে নিল না লঙ্কা ঘুমোচ্ছে না সারা দুপুর। আচ্ছা, ওই দাদাকে বলে দাও, ওই পিঠাদি দেখা করতে বললো। আসার সময় নামবি এখানে, তাই মামা ভালো করে, মামা হাঁটুটা ভিতরে ঢুকা না। তো একে একে সবাই চলে গিয়ে বাড়ি ফাঁকা হয়ে যাচ্ছে। আজকে ভোরবেলা দিদি চলে গেল, এখন মামারা চলে গেল, আমরাও যাব, আমাদেরও টিকিট হয়ে গেছে রাত্রি 9টার গাড়িতে। তো শরীরটা খারাপ, তবুও যাচ্ছি, কেননা যেতে তো হবে, আজ না হয় কাল যেতে তো হবে। আর কালকে ত্রিনয়নের কলেজ আছে, ওকে কলেজে কালকে অ্যাটেন্ড হতে হবেই, যার জন্যই আরও চলে যাচ্ছি। তো দেখো এই যে জায়গাটা, এই পাশে স্কাইটা হচ্ছে বর্দার বাড়ি। বর্দারা এখানে থাকে না, এটা দোকান গোডাউন এগুলো সব। তার উল্টো দিকে হচ্ছে মেজদার, এদিকেরটা বাঁশের, এদিকেরটা মেজদার, মাঝখানে মন্দির, গেরুয়াটা দেওরের, তার অপোজিটে আকাশি কালারেরটা শেষদার, তার পেছনে আমাদের, তার অপোজিটে আবার বর্দার, তার পেছনে আমাদের বাগান। তো বন্ধুরা, বাড়ির সবারকে ছেড়ে এবার আমরা বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তো বাসে উঠে পড়েছি। তো ট্রেনে যাবো ভেবেছিলাম, কিন্তু দুপুরের পর থেকে শরীরটা হঠাৎ খারাপ করছিল, যার জন্য ট্রেনে যাওয়ার সাহস হয়নি। তো এখন একটু ঠিক আছে বললাম চলেই যাই, আর বাবাইয়েরও কালকে কলেজে যেতেই হবে, যার জন্য যেতে তো হবেই, যার জন্য বেরিয়ে পড়লাম। তো আমাদের সিট এখানে, এই দেখো, দাঁড়াও। তো আমরা 9টায় গাড়ি ছাড়বে, 9টারও পরে ছেড়েছে, 9:15-র দিকে, আর ভোর 3টেয় আমরা পৌঁছে গেছি আমাদের কেষ্টপুরে। তো এ দেখো, এই দুটো রোয়ের পরে 3টে রোতে আমাদের সিট আছে, আর একটা সিট সিঙ্গেল উইন্ডো ওইদিকে, ওখানে ত্রিনয়ন বসবে। তো বন্ধুরা চলো, আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, টাটা বাবাই। কালকে দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে কেষ্টপুর।